আসসালামু আলাইকুম। সুন্দর একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো দেখুন আমি কিভাবে এই ডিজাইনটাগুলো করি। তো এটা আপনি বাসাতে বা ঘরে আপনার সুন্দরভাবে এই ডোরমেটগুলো আপনার নিজে থেকেই আপনি কাজগুলো করে নিতে পারবেন। যদি আপনার হাতে বাসায় যদি একটা সেলাই মেশিন থাকে তো খুব সহজে এই ডিজাইনগুলো করে আপনি ঘরে রাখতে পারবেন। তো দেখুন আমি ওল্টের যে আপনার সিটগুলো আছে, যে ফেব্রিক্সগুলো আছে, সেই ফেব্রিক্সগুলো টুকরো টুকরো কেটে আমি এভাবে সাইজ করে তারপরে এইভাবে বরাবর সেলাইটা করে নিছি। তো আমি এই যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। দেখুন আমি একটু চারকোনা অংশটুকু নিয়েছি, তারপর এইভাবে ভাঁজটা করে দিয়েছি। ভাঁজ করার পর এখানে একটি ভাঁজ এইভাবে মিডিল দিয়ে বরাবর একটা শিলাটা দিয়ে নিতে হবে। তো এটা শিলে দেওয়ার পর আবার এখানে ডবল শিলাটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখন দেখুন এখানে আপনার এই ভাঁজটা দিয়ে নিতে হবে। আরেকটু আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য আমি সেই কাজটা করতেছি। আপনারা দেখুন এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে, তারপর এইভাবে বরাবর এইভাবে শিলাটা দিয়ে নেব। তো এখানে সেলাই দেওয়ার পর এটাকে আবার ঘুরিয়ে সুন্দর করে এইভাবে ডবল সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর এটাকে দুই দুই মাঝখানে এইভাবে রাখবেন। রাখার পর এই সাইডে বাতা করে আবার সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে সেলাই দেওয়ার পর এই যে বরাবর আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আপনারা তো এখানে দেখুন এই যে কালো যে অংশটুকু নিয়েছি, এইভাবে আপনারা যখন আপনার সিটগুলো সেলাই করবেন তখন এক সাইডে যখন সেলাইগুলো করবে তখন কালোর সাথে কালো মিল রেখে সেলাই করে নেবেন। তারপর উপরে যেগুলো রাখবেন সেগুলো একই ডিজাইনের হতে হবে, তাহলে জিনিসটা আরও দেখতে সৌন্দর্য বেশি লাগবে, ভালো লাগবে দেখতে। তো এখানে আমি এই যে সব শেষের দিকে আপনার কালোগুলো সিটগুলো বসাইছি। তো এই দেখুন এই যে কালো সিটটা এইভাবে বসানোর পর এইভাবে আপনারা সেলাইটা করে নিতে পারবেন। তো এই প্রসেসগুলো আপনাদেরকে দেখালে আপনারা খুব সহজে এই কাটিং এবং সেলাইগুলো করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিয়েছি। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ধীরে স্থিরভাবে এই কাজগুলো করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে দেখতে। এবং আপনি যখন এই কাজগুলো করবেন তখন অনেক ইউনিক লাগবে, তাই সবার চেয়ে একটু আলাদা হবে এবং ডিজাইনটা অনেক সুন্দর। এবং নতুন এই ডিজাইনগুলো আপনারা এই ধরনের টিপস এবং টিপস পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি নতুন নতুন ডিজাইনগুলো শর্ট ভিডিও এবং লং ভিডিও ইনশাল্লাহ আপলোড করব, অবশ্যই আপনারা পাশে থাকবেন। এবং আমি যেভাবে ডিজাইনগুলো করতেছি এবং আপনারা যদি মনে করেন কি আরও এই ডিজাইনগুলো দেখতে আগ্রহী, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য সেই ধরনের ডিজাইনগুলো নিয়ে আসবে ইনশাল্লাহ। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা সুন্দরভাবে সেলাইগুলো করে নিতে পারবেন। তো যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা একটু এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে এই কাজগুলো শিখতে পারবেন। তো এখানে যখন আপনারা প্রথম থেকে স্টেপে যখন আপনি এই কাজগুলো করবেন তখন এইভাবে একটা পুরাতন একটা একটা ফেব্রিক্স নেবেন অর্থাৎ সিট নেবেন। সিট নেওয়ার পর চারকোনা করে তারপর রাউন্ড করে তারপর এইভাবে প্রতিটা কালারের সাথে মিল রেখে তারপর এইভাবে সেলাইটা করবে, দেখবেন আপনার অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে লাগবে। আর এক কালারের সাথে আরেক কালার কখনো দেবেন না। যেটাতে আপনি শুরু করবেন একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা আপনার একই কালার দিয়ে আপনার সেলাইটা করে নেবেন, তাহলে আপনার একটা ডিজাইনটা দেখতে সৌন্দর্য লাগবে। এখন তো সাদার সাথে কালো, কালোর সাথে নীল দিলে তো আপনার দেখতে ভালো লাগবে না। এই জন্য যেগুলো দেখুন আমি কালোটা আগে সম্পূর্ণটা শেষ করে নিয়েছি। তারপর যদি মনে হয় কিনা আরও কিছু আমি ডিজাইন করতে পারবো বা আরও কিছু হয়তো লাল কালারের দেবো, সেটা আপনি দিতে পারবেন। তো খুব এইভাবে সুন্দর করে সমান করে আপনার দেখবেন কি কোথায় কম বেশি আছে কিনা। আর যখন এই জিনিসটা যখন ড্রয়িংটা করবেন তখন পুরোটা গোলাকার করে নেবেন, ঠিক আছে? গোলাকার করার পর আপনার এইভাবে শিলাটা করে নেবেন, তাহলে দেখতে অনেক সৌন্দর্য লাগবে। দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আরও কিছু সিট লাগবে, তো এই সিট দিয়ে আমি সুন্দর করে ভাঁজটা করে নিয়েছি। তো ভাঁজ দেওয়ার পর এইভাবে আবার এখানে আপনার বসায় দিবেন। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই সুইং টিপসের আর বিজিএন এর সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। আর আপনারা কী ধরনের ভিডিওগুলো দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন ইনশাল্লাহ একদিন পর পর হয়তো বা না পারলেও আপনার চেষ্টা করব একদিন পর পর ভিডিওগুলো দেওয়ার জন্য। যদি না পারে সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওগুলো। আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। আর যদি
আপনাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি যে ডিজাইনগুলো করতেছি এই ডিজাইনগুলো খুব সহজ জিনিস, আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে কাজগুলো করতে পারবেন আপনি। তা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেগুলো আপনারা একটু ফলো করুন। তো দেখুন আমি এই পুরোটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আরেকটু কয়েকটা কাজগুলো বাকি আছে, ঠিক আছে। এই সিটগুলো আমি দিয়ে একটু আগে কাজগুলো সেরে নিই, ঠিক আছে। তারপর আপনাদের মাঝে আর নতুন নতুন ডিজাইনগুলো এই পাপোশগুলো আপনার যে ডোরিমেটগুলো সেগুলো আপনার মেকিং করে আপনাদেরকে দেখাবো। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওল্ড ফেব্রিক্স। তো ওল্ড ফেব্রিক্স দিয়ে আপনি খুব সহজে বাসাতে এই কাজগুলো সেলাই করে নিতে পারবেন। এবং যখন আপনার কাজগুলো হয়ে যাবে তখন এই যে বাড়তিগুলো যেগুলো আছে কম বেশি আছে এগুলো আপনি সেটে নিতে পারবেন। সেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর